এটি সম্পূর্ণ ব্রিটিশ বিরোধী। আর কতকাল থাকবি বেটি, প্রথম লাইন হচ্ছে এটি, বিশাল কবিতা। তখন তাকে অ্যারেস্ট করা হলো, কুমিল্লা থেকে ক্যালকাটা নিয়ে যাওয়া হলো। তখন উনি ভেঙে পড়লেন, 1 বৎসর কারাদণ্ড। ওই সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটা লিখলেন এবং কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করলেন। কারাগারে এই বইটি পেয়ে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে এতটুকু ভালোবাসা, এটি দেখে ওনার কারাগারের যে দুঃখ, যে যাতনা, অনেকটাই লাঘব হলো এবং বাকি সময়টুকু তিনি সেখানে মোটামুটি শান্তিতেই ছিলেন। উনি অনশন করেছিলেন কলকাতায়। বিরজা সুন্দরী দেবী এখান থেকে সেখানে গিয়ে, কুমিল্লা থেকে সেখানে গিয়ে তার অনশন ভেঙেছিলেন। এরপরে আমরা কবির বিদ্রোহী কবিতা 1921 সালে লিখেছিলেন। এই মুজাফফর সাহেবের কাজী নজরুল ইসলাম স্মৃতি কথা এই বইতে আছে। বলছে একই রুমে ছিলেন, সারা রাত লিখলেন। লেখাটা ছিল কাঠ পেন্সিলের লেখা। কেন কাঠ পেন্সিলের লেখা লিখলেন? তারও একটা কারণ হচ্ছে তখনকার দিনের ফাউন্টেন পেন ছিল না, বল পেনের তো কোনো প্রশ্নই নেই। তখন কালির ভিতরে দোয়াত এর মধ্যে কালি গোলা ছিল, সেই কালির ভিতরে কলম ঢুকিয়ে, পাখার কলম হোক অথবা বাঁশের কঞ্চি হোক অথবা কাশ মানে আমাদের দেশে বলা হয় কাচ্চার কলম, এগুলা দিয়ে লিখতেন। বারবার লিখতে কালি পড়ে যাবে, এই জন্য। আবার চাই আছে না, মাছ ধরে যে ফতের আছে না, ফতের এলা দোয়াত আমাদের ঘরে ছিল অনেক, এখন আর নাই। ওই মানে ফতের আছে, উৎ করলে কালি পড়ে না, উপর করলে কালি কি পড়ে না। দেখছেন কেন আপনি জানি না, আমাদের ঘরে আরেকটা সিলেট আছে 200-250 বছরের আগের। আর ওই কলম ইয়েগুনা নাই, দোয়াত গুনা, দোয়াতকে বলা হয় মসি পাত্র। মসি মানে কালি। মসি বড় না মসি বড়? ওই মসি পাত্রম, কালের দোয়াত। এটা ইংরেজি শব্দ, দোয়াতটা। এরপরে লেখার পর সকালবেলা উঠলেন ঘুম থেকে, হাঁড়ি